বসন্তের রং লেগেছে সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগানে। ১০০ বিঘার বেশি জায়গা জুড়ে জাদুকাটা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় শিমুল বাগান। সেখানকার খবর জানাচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, শিমুল বাগান নিয়ে কথা বলছিলাম আমরা। তো আজ তো বসন্ত এবং সেই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবসও। তো কেমন দেখছেন আপনার শিমুল বাগানের চিত্র, আমাদেরকে যদি একটু জানতেন। শুভেচ্ছা এবং বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা। এই শিমুল বাগান এই মুহূর্তে ফাগুনের প্রথম দিনে প্রত্যেকটি গাছে শিমুল ফুলে রক্তিম আভা আসলে আমরা দেখছি, এবং সেই সাথে বসন্তের প্রথম দিন হওয়ায় উপচে পড়া ভিড় বাগানে, এবং জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বসন্ত বরণ করে নেওয়ার জন্য নানান আয়োজন। মানে কি কি প্রস্তুতি আপনাদের, বসন্তকে কিভাবে বরণ করছেন? শুরুতে শুভ বসন্ত সকলকে। ঋতুরাজ বসন্তকে বরণ করার জন্য আমরা চমৎকার একটি জায়গা পেয়েছি, যেটা হচ্ছে উপমহাদেশের বৃহত্তম শিমুল বাগান। প্রতিবেশ একেবারে অনুকূল বসন্তের জন্য। তো আমরা সারাদিন ব্যাপী, আমাদের সকালে একটি পর্ব ছিল, এখন বিকেলের পর্বটি চলছে। আমাদের এই আয়োজনে রবীন্দ্র নজরুল যেমন আছে, সঙ্গীত গানে নৃত্য আছে, পাশাপাশি হচ্ছে ক্লাসিক্যাল নৃত্য আছে, এমনকি হচ্ছে আমাদের ফোক, যেহেতু আমাদের সুনামগঞ্জ এখানে লোককবিদের একটা সমৃদ্ধ একটা উর্বর একটা ভূমি সবার এখানে আছে। পাশাপাশি হচ্ছে এখানে ধামাল নৃত্য, আমাদের পুরো বাংলাদেশে ধামাল নৃত্য একটা অন্যতম শিল্প আঙ্গিক। তো ধামাল নৃত্যেরও কয়েকটি দল এখানে যুক্ত হয়েছে। আর পাশাপাশি একটা চমক যেটি আমাদের এই অঞ্চলের গর্ব, ফোক যুবরাজ সৈয়দ আশিকুর রহমান আশিকও থাকছে আমাদের বিকেলের পর্বে, শেষ দিকে থাকবে। আর বসন্তের বিষয়টা বলতে চাই যেটি, সেটা হচ্ছে বসন্ত যেমন আমাদের সকলকে রাঙিয়ে দিয়ে যায়, এই বসন্ত আমাদের বাংলাদেশের প্রতিটি আঙিনায় শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্য সব বসন্তের রঙে রঙিন হয়ে উঠে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কথা বলছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পাবেল। আসলে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য তাদের নানান প্রস্তুতির কথা জানাচ্ছিলেন। এছাড়াও এই শিমুল বাগানের হাজারো মানুষ, উপচে পড়া ভিড়। আজকে সকাল সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসছেন যে শিমুল ফুলের যে রক্তিম আভার যে সৌন্দর্য, সেটা উপভোগ করতে। ধন্যবাদ আসাদ রহমান, আপনাকেও বসন্ত এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা।